তো প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যেটা বেতবাড়ি মহল এরিয়া, তো নানা প্রাকৃতিক সৌন্দর্যে এখানে মনে হয় হারিয়ে যায়, কিন্তু সেখানে তো হারানো যাবে না, কারণ আমি যদি হারিয়েই যাই তাহলে প্রাকৃতিক সৌন্দর্যর যে সৌন্দর্যটা এটা কীভাবে শেয়ার করবো। তাই চলুন আমি এখানে একটু চতুর্দিকের দৃশ্যটা আগে দেখা দেই। তো দেখেন এদিকে কিছু শিশু মানুষও আছে, তামসা দেখতেছে। আবার এই যে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন, তারপরে এই যে টোটো, বিভিন্ন ধরনের বাইক, দেখেন কত লোকজন। তো গতিকে জায়গাটা একটা পর্যটক কেন্দ্র হয়ে গেছে। বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও বানায়, আর সিনারিগুলোও দেখেন কি সুন্দর চমৎকার। এই দেখতে পাচ্ছেন, আর একটু জুম করে বগলে আনি, অত দূরে যাওয়া গেলাম না। এখন পাহাড়ের ওপর থেকে যেভাবে সুন্দরভাবে পানি পড়ছে, আর এই পাহাড়ের যে পাদদেশ দিয়ে যে কি সুন্দর যে মানে ঘাস, এবং এখান থেকে অনেক পশু ঘাস খাচ্ছে, গরু ভেড়া আছে, এদিকে ছাগল আছে, এদিকে দেখেন মানে অনেকটা ভালো লাগে আর কি। এত সুন্দর দৃশ্য, এগুলো আমার মনে হয় হিমাচল কাশ্মীরেও ফেল করে ফেলাবে। তো যাই হোক, এখানে একজন মুরব্বী আছে, তার সাথে একটু কথা বলে নেই যে জায়গাটার আগে কি খবর আছিল এবং বর্তমান যেহেতু একটা শিলের মহল, কোন কাজ চলে না, এত মানুষের ভিড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চাচা, আছেন ভালো? আছি ভালো। তো এখানে কেন আসছেন আপনি? এই ফেলা কুয়ারি দেখতে আছি, আমার কুয়ারি। আপনাদের কুয়ারি আছিল। তো এই যে মানে এই যে যে একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য না, এখন এইটাতে আমি যখনই আসি, আমি যেহেতু ইউটিউবে কাজ করি, সোশ্যাল মিডিয়ায়, তো যখন আসি তখনই আমি দেখি যে আপনার এইখানে মানে বিভিন্ন ধরনের মানুষের যে একটা পয়ভর ঘটছে। এখন তো এই কাজ হয় না আর কি কুয়ারিতে। এগুলা কি মানে আপনারা এমনি বন্ধ করছেন ব্যবসা খারাপ দেখে, না সরকার থেকে বন্ধ করছে? সরকার থেকে বন্ধ করছে। তাহলে তো এই যে এখানে যে হাজার হাজার মানুষ আগে কাজ করতো, মৌখিকভাবে শুনছিলাম, আজকে যেহেতু আপনারা নিজের এখানে কুয়ারি আছিল, এখন তাহলে কন্ডিশনটা কি একটু বলেন বুঝিয়ে। কন্ডিশন মানে কি, এখন তো যে 10 বছর থেকে কুয়ারি বন্ধ, তাহলে এটা আর খোলার কোনো সিদ্ধান্ত নাই? সিদ্ধান্ত এখন সরকারে পায়। তো সেই হিসাবে তো আপনাদের যে এই কাজগুলো বন্ধ হয়ে গেছে, তাতে একটু অর্থনৈতিক সংকট হয়ে গেছে নাকি? সংকট হয়ে গেছে। তো এমনি বিকল্প কোনো বুদ্ধি দেয় নাই সরকার? এখন সরকার দেয় নাই। তার মানে আগে এখানে যখন কুয়ারিটা চালাইতেন, তো এখান থেকে সরকারও ট্যাক্স পাইতো, তারপরে বিভিন্ন ধরনের গরিব মানুষ কাজ কাম করে খাইতে পারতো, বহুত লাখ লাখ মানুষ। তো আপনি এই হিসাবে কি বলেন আর কি, যেমন যে জিনিসটা খোলা লাগে কি বা খোলা লাগে না, এইটা কি বলেন একটু? খুলবের পেলে ভালো হবো, অনেক পেলে রাজ্যের মানুষের সুবিধা হবো। তো যাই হোক, আমি এখানে একজন মুরব্বীর সাথে কথা বললাম। তো মুঠোতে আমার একটা আফসোস লাগলো যে যেরকম একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সেই হিসাবে যদি জায়গাটা অর্থনৈতিক সোর্সগুলো ভালো থাকে, তাহলে জায়গাটুকু আরও একটু ডেভেলপ হবো বলে আমার মনের আশা। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। হুম।